মুসলমানের উপর অপর মুসলমানের হক হক রয়েছে। সাক্ষ্য হলো সালাম দেওয়া, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা হয়। পথ হারানো ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া, নিজের জন্য যা ভালোবাসে অপরের মুসলমানের জন্য তা ভালোবাসা, নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তা পছন্দ করা, রোগান্তর হলেও দেখাতে যাওয়া, মৃত্যু সংবাদ পেলে জানাজায় শরীক হওয়া, সব ব্যাপারে সৎ পরামর্শ দেওয়া ইত্যাদি। এসব হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে শুনতে হবে। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। কেউ হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া অপর মুসলমানের হক। এটা পরশের সাক্ষাৎ হলে এক মুসলমানের অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নাত, তার জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়ার সময় কমপক্ষে আসসালামু আলাইকুম বলবেন, জবাবে ওয়ালাইকুম আসসালাম বলবেন। সম্ভব হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন, উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন। এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ সালাম পর উভয়ে হাতে মুসাফা করা সুন্নত। উল্লেখযোগ্য মহিলাদের সাথে মুসাফা করা হারাম। মুসাফা করার সময় উভয় বলবেন ইয়াগফিরুল্লাহু নারো ওয়ালা লাকুম। আসলে আমরা এগুলো বলার কারণ হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কতগুলো হক আছে, আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করার মাধ্যমে আপনিও সওয়াব পেয়ে যাবেন। আপনার সওয়াবের মাধ্যমে আপনার ফেসও বাড়বে, আপনার অনেক দুনিয়া আগে দুই দিক থেকে ভালো হবে। তো সেই জন্য আমি সবসময় একটা কথা বলি, তুমি যা জেনেছ অপরকে তা জানিয়ে দাও। সেটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নিজে যা জানো তা আমল করো, অপরজনকে আমল করার সুযোগ করে দাও, অপরজনকে জানিয়ে দাও। আমি আপনাদেরকে জানালাম, আপনারা মানুষকে জানিয়ে দেবেন।